কি করো গো বেড়াল? কি করছো? কি করছো তুমি? হু দাদা, ও দাদা, কি বলছো না তো তুমি? 7 তারিখের খেলা ছিল, শোনো না। 7 তারিখের ছিল, দেখো লাস্টে 4, আমার এটা কি 4-5 তো 4-7, 5 সেমের টিকিট, এর মধ্যেই 5টা হয়েছে। এই একটাই হয়েছে। আর একটা শুনবে, তোমার থেকে 50 সেম নিয়ে গেলাম না, আমি কত নিয়ে গেছিলাম? 3019, ঠিক আছে, একটা নাম্বার নিয়ে গেছিলাম, 3018 ছিল। 600, আর ওটা খেললে পরে 22,500 টাকা পেতাম। এটা তো আমার কপাল, কি করা যাবে বলো? দুঃখ লাগে মাঝে মাঝে, কি করা যাবে? তুমি দুঃখ দিলে, কষ্ট দিলে, মন তো দিলে না। আরে সাবাস, ছেলে অনেক বড় হবে। তুমি দুঃখ দিলে, কষ্ট দিলে, মন তো দিলে না। হ্যাঁ, ভালোবাসার নামে তুমি করলে চলো না। শুভ ভালো আছে তো? আজকে করে যে ঘটনা, এই লোক, মনে পড়ে, তুমি খারাপ বাবা, যাই বাবা, এই লোক সারা জীবন মনে থাকবে। তুমি এই বলছো? আমি ভবেন্দার দোকানে চা খেতে যেতাম, এই লোকের সঙ্গে আমার মুখোমুখি দেখা, ঠিক আছে, রোজ বলতো শুভ একটা চা খাওয়া। কোনো দিন খাওয়াতাম, পয়সা ছিল খাওয়াতাম, কোনো দিন পয়সা থাকতো না, খাওয়াতাম না। তো ঠিক আছে, মেনে নিলাম। তারপর একদিন ভবেন্দার দোকানে খাওয়াইনি চা, আমাকে একটা উল্টো পাল্টা ইয়ে বলে চলে গেল। তখন আমাকে ভবেন্দার মা বলছে, শোনো ওকে খাইও না, ও প্রত্যেকের সাথে এরকম ইয়ে করে, কত লোকের সাথে চিটিংবাজি করে, ওর ঠিক নেই। ইগলের ভেতরে একটা বাংলার দোকান আছে, ও সকল ইংলিশও রাখে, দোকানটা মনে বন্ধ। এই উঠছি, উঠে তুমি নিচ্ছ বাঁ হাত, হ্যাঁ বাঁ হাতে একটু এগোলে ন্যাশনাল ফার্নিচার পাওয়ার কথা, তার একটু একটা দোকান পাওয়ার কথা, সেটার মধ্যে গিরি স্ন্যাক্স। 5টা কি, কত টাকা আনলিমিটেড বিরিয়ানি? বাবা গো, ভগবান হাগার শক্তি দিক। খেলেই, এই তুমি উজ্জ্বলদার দোকানে গিয়েছিলে, কি হলো গো? উজ্জ্বল না, লগ্ন। কোথায়, কোনটা? লগ্ন বিরিয়ানি। এটার নাম শুনিনি, নাম শুনিনি গো সত্যি। কি বাড়ার সাথে লখনৌ বিরিয়ানি। আনলিমিটেড আলু, আনলিমিটেড রাইস বলে তো। এই হচ্ছে ন্যাশনাল ফার্নিচার। পরে গিয়ে আমাকে যা শোনালো, আমার তাতে মনেরও দুটো বিচি খসে মাটিতে পড়ে গেল। খাট দেখালো, বুককেস দেখালো,
আমি 3টে জিনিস দেখেছি, খাট, বুককেস আর ওয়ার্ডরোব বা আলমারি। আলমারি সবচেয়ে কমেরটার 95,000 টাকা দাম। আমি তো পাগলা কুত্তার তেল খেয়েছি না। আমি তক্তা, হ্যাঁ, দিয়ে তক্তপোষ বানিয়ে শোবো, তাও ভালো। হ্যাঁ, চৌকি পাওয়া যাবে। এই দেখো প্লাইউডের দোকান, এখান থেকে পড়া প্লাইউড কিনে নেবো, নিয়ে কাঠের মিস্ত্রি দিয়ে বানিয়ে নেবো। মুকুন্দপুরে আরো অনেকগুলো আছে, জানি তো, একশে প্রকার এক চোর বসে আছে। চোর চোর গানটা গাইবো? গাইতে পারো। চোর ফুটফুটে সুন্দর, না গানটা শোনোনি? দেশে চাল চোর, দেশের ডাল চোর, দেশের মাটি চোর, দেশের মানুষ চোর, চোর চোরেদের সমাবেশে ঘেউ ঘেউ করে, চোর ফুটফুটে সুন্দর কুত্তার বাচ্চা, কুত্তার বাচ্চা ফুটফুটে সেগুলো সুন্দর। বন্ধুকে মেনশন করা যায় কি? সারা কুত্তার বাচ্চা কুত্তার সুন্দর হচ্ছে রাতটা ছিল, হ্যাঁ ওখানেই। ওইখানে ও লিস্ট করে। হ্যাঁ, যদি তারে করো আগ্রহর মন খুলে, আসবে ছুটে তোমার কাছে পথ ভুলে। হয় হোক ঝড় বৃষ্টি, হয় হোক রোদ্দুর। ওইখানে ঠাকুর আছে, দেখো কোন মানে এই জায়গাটা। হ্যাঁ, নেই গো আর এই ফুটে সেরকম দোকান নাই। কালিকাপুর সাইডে একটা আছে, কিন্তু আমি বলছি মানে ওই দিক দিয়ে ফিরে চলো। এটা তো ডিজিটাল, রিলায়েন্স ডিজিটাল। এইখানে রিলায়েন্স ডিজিটাল আছে, ক্রোমা আছে, রায়পুর ইলেকট্রনিক্স আছে। আমার কথা উল্লেখের নাম করা উডেন স্ট্রিট, আচ্ছা। যাবো ঘোড়াও আসতে করে, দোকানের চেহারা দেখেই ভয় লাগছে ভাই। ওটা দুলাচ্ছি ওখানে যে বাঞ্চোতরা যা দাম চাইলো। ওটা দুলাচ্ছি চলো চলো, ওখানে যাবো। হ্যাঁ দিয়ে ঘুরিয়ে নাও। ও না আমার আমার ভয় লাগছে খুব। দোকানে যাবো, আমাদেরকে গল্প আর মারে কাল লাগা। পারবে ঢুকতে কায়দা মেরে? দেখো বাবা, আবার বাবা তো সামনে বসে আছে। না না, ট্রাফিক পুলিশ মামা না ধরে। না না মামা, বাবার ছবিটা তোলো। জয় বাবা গাড়ি তোলা ভোলেনাথ। এটা অনেক বেশি কাজের। ওর সাথে দেখা হলো ফার্নিচারের দোকানে, আমিও ফার্নিচার কিনতে, ও ফার্নিচার কিনতে। হ্যাপি শপিং। খুব ভালো ফার্নিচার কেনা হোক, এবং ফার্নিচারটা যে জন্য কেনা হচ্ছে, যার যার ব্যবহারের জন্য কেনা হচ্ছে, সবাই যেন ভালো থাকে। আমরা দুজনেই টোন উডের খুব কদরদান। ভালো গিটার, ভালো অ্যাকাউস্টিক্সের জন্য ভালো উড দরকার, এই জন্যই আমরা এসেছি। সেটা গিটারে হোক, ফার্নিচারে হোক। থ্যাংক ইউ। অভিষেক চক্রবর্তী বা রনি একজন উদীয়মান সঙ্গীত প্রতিভা, অ্যাড ফিল্ম তৈরি করে, মিডিয়া নিয়ে কাজ করছে। ওর গান কিছু কিছু আমার ভালো লাগে, কিছু কিছু একদমই ভালো লাগে না। অনেস্ট অপিনিয়ন। আমি খুশি হয়েছি। ওটা ইংলিশ বলছি, আমি ধরো এই দোকানটা অনেক মানে বাজেট ফ্রেন্ডলি, পকেট ফ্রেন্ডলি। হ্যাঁ, যা দাম বলেছিল রে, আমি ওপরে উঠে আমার দুবার হার্ট অ্যাটাক হতে হতে আমি বেঁচে গেছি। দুবার মনে হলো হার্ট অ্যাটাক হয়ে যাবে। আমাদের স্যার সব মেয়েকে নিয়ে, পঞ্চক মেয়েকে নিয়ে আমি কি মেয়েকে লাগবে না, আমাকে তুই করে গাড়ি দিলে না, অতটাও মারাত্মক অবস্থা চাই না।
1 লাখ বলে, ও কিভাবে বলে ভাবা যায়? ও বলেছে, আমিও শুনেছি, ডান কাঠ দিয়ে ঢুকিয়েছি, বাঁ কাঠ দিয়ে বার করেছি। সত্যি কথা বলছি, কাঠ নিয়ে সুন্দর করে রং করে বার্নিশ করে ওই কী বলে ঘাম তেল দিয়ে জিনিসটাকে চকচকে করে যদি দেয়, হ্যাঁ, তুমি বাইরে থেকে দেখে বলতে পারবে সেগুন কাঠ না বেগুন কাঠ? চেনার ক্ষমতা আছে? কাঠ চেনো তুমি? না আমি কাঠ চিনি। দরকার নেই বাবা, আমার যা দেখেছি খেলা খুব ভালো লাগেনি, এইখানে ভালো লেগেছে। এইখানে একটা লটারি দোকান পড়ে রাস্তায়, সেখানে পরের দিন আসবো। অল্প কথায় বলতে গেলে ফার্নিচার হান্টিং ইজ নট আ ইজি গেম। অল্প টাকায় স্বল্প বাজেটের মধ্যে কিভাবে সমস্ত ফার্নিচার পাওয়া যায় সেটা ভগাই জানেন। 11ই সেপ্টেম্বর বুধবার। এখন ব্যাপারটা হচ্ছে এতই কমন হয়ে গিয়েছিল যে আমি প্রায়ই যাই। 600 টাকা একটা লাগবে না, মানে যাই কাটি না কেন তার থেকে একটা না একটা 600 টাকা পুরস্কার লাগতোই। মানে ব্যাপারটা এত কমন হয়ে গেছে, আমি এতবার আমার ব্লগে দেখিয়েছি যে যাচ্ছি, টাকা নিচ্ছি, বাড়ি চলে আসছি, দোকানে গেলাম 600 টাকা নিলাম, বাড়ি চলে এলাম। তো আমি আর তাই জিনিসটাকে মানে এই যে পুরস্কার লেগেছে, আবার প্রথম দিকার ব্লগে যেমন এক্সাইটেড হয়ে দেখাতাম, এক্সাইটমেন্ট কিছুটা মরে গেছে। সব কিছুরই একটা এক্সাইটমেন্টের মেয়াদ আছে। যদি আমি 90 বছর বয়সে 1 কোটি টাকা পাই, তখন আমার সেই 1 কোটি টাকা পাওয়ার কোনো মূল্য থাকবে না আমার কাছে। টাকা পাওয়া আর না পাওয়ার সমান। ততদিনে আশা করি আমি একটা সিস্টেম এস্টাবলিশমেন্ট করে ফেলতে পারবো, যখন আমার দরকারই পড়বে না। এখন আজকে তারপরেও কেন দেখাচ্ছি সেটা হচ্ছে, আজকে 3খানা নাম্বার আমার লেগেছে, একসাথে 3খানা নম্বর, 3টেই 10 তারিখ, অর্থাৎ গতকালের খেলা ছিল, রাত 8টার খেলা, সেখানে লেগেছে হচ্ছে 2702, লেগেছে 2710 এবং লেগেছে 2705। এর মধ্যে 2টো পুরস্কার লেগেছে হচ্ছে 600 টাকার ঘরে, আর একটা পুরস্কার লেগেছে 250 টাকার ঘরে। ফলে আমি টোটাল পাচ্ছি 2450 টাকা। আচ্ছা, 11 তারিখ দুপুর 1টার খেলাতেও একটা জিতেছি এবং সেখানে পেয়েছি 600। তাহলে টোটাল 2450 প্লাস 600, 3050 টাকা আজকে এলো। ওই দাদা যে নাম্বারটা দিয়েছিল ওইটা লেগেছে? কোন নাম্বারটা? ওই দাদার নাম? সবগুলোই লেগেছে। চলো খেলাটা বোঝো। দাদা একটু সাইড দেবে? থ্যাংক ইউ দাদা ভাই, দাদা ভাই। আচ্ছা, এটা হচ্ছে বুঝে গেছো, আমার দেখা হয়ে গেছে। 00 পর্যন্ত হয়েছে একটা। এই যে 8টার খেলা হয়েছিল ওই দিন, 8টার খেলাতে 3খানা। মানে 8টার খেলা যে হয়েছিল, একটা লেগেছে, দেখাও ওকে, দেখাও, দেখিয়ে লিস্টটা দেখাও, তাহলেও বুঝে যাবে। আর এখানে 5টা পড়েছিল, তুলে নিলাম পুরো। 00 নিতে বলেছিলাম, 000 নিতে বলেছিলাম। হ্যাঁ।
পাইপ ঠিক আছে। এটা আপনার চয়েস, 5টা আপনি নিয়েছিলেন। 5টা আমি চয়েস করেছিলাম। এটা পড়েছে হচ্ছে তুমি কি চয়েস করনি, তুই চুপ করো। এইখানে 5টা পড়েছিল, কি বলছিস? আমি ওরা হাজারি বেচে নিয়েছি। 2705। রাতে তো এইখানে 5টা তো। ওখানে ভাঙা বই ছিল ভাই। ভাঙা বইগুলো লাগেনি? ভাঙা বইগুলো লাগেনি, দুঃখের সেটা বিষয়। একটু দেখলে পাওয়া যাবে। 27-10 দুটো ইউনিট চলেছিল। দিলে মা এরকমই খুচখুচ দেন। মায়ের কৃপা একটু বড় করে ঠিকঠাক মাপের একটু পেলে, গরিব দুঃখী, আমিও দুঃখী, ও দুঃখী, আমাদের দুই দুঃখীর। চাওয়া পাওয়া বেশি হয়ে যাচ্ছে। আচ্ছা না ঠিক আছে, লিমিট থাকা উচিত। আচ্ছা ঠিক আছে মা, তুমি বুঝে শুনে দাও গো। লিমিটলেস চাইতে নেই, হ্যাঁ ঠিক কথা। তাহলে এটা গেল 8টার। 05 কোথায়? দেখো একটু উপরে। এটা মনিটর বের করে দাও। এটা বোধহয় অন্য কোথাও দেখা। এটা এখানকারই, পরের দিনের। ও আচ্ছা আচ্ছা, তখন লেখা হয়নি না। আচ্ছা, কতই ছিল? এটা ছোট 600। 10 তারিখ। 25 সময় লাগেনি কোনো? 25-50 যদি লাগতো রে ভাই। আমি কি আজকে রিক্সায় আসতাম? 4 টাকায় আসতাম। 25-50 লাগলে, 25-50 সিএম লাগলে অন্তত ডাউন পেমেন্টের পয়সাটা উঠে যেত 4 চাকার। এটা ঠিক কথাই বলেছে। তা আমার ছেড়ে দিতে তখন? না তুমি তখন গাড়ি চালাতো, গাড়িটা তোমার অনেক থাকতো, একটা গ্যারেজ ভাড়া করা হতো, তোমার একটা ইউনিফর্ম দেওয়া হতো, ইউনিফর্মের ওখানে একটা পিতলের একটা ট্যাগ বানানো হতো। কোথাও ঢোকার আগে তুমি সেখানে কি বলতে, স্যার এসছে, সরে যাও। খেয়ালি পোলাও বোঝো, খিদে পেলেছে, কল্পনা করছি বাসমতি, তারপরে কেওড়ার জল, কাজু কিশমিশ, এসে খেয়ালি পোলাও।
ঢাক কোথায় বাজছে গো? ও হ্যাঁ, সন্ধ্যের আরতিটার টাইমে এসছি। দেখো, জয় মা। মায়ের কৃপা, আমরা বোকা শোকার লোক, আমরা বুঝতে পারি। এই যে ভালোবাসা, এই ভালোবাসার টানে যেন বারবার ফিরে আসি। অঝোরে বৃষ্টি নেমেছে শুক্রবার আজ, এবং মানে দোকান খোলা ছিল একটু আগে, আমার বাড়ির সামনের দোকানটা, ওটা বন্ধ হয়ে গেছে। কি করছিস রে তুই? কি করছিস রে তুই? পাত্তাই দিচ্ছে না আমাকে। কি গম্ভীর মুখ রে বাবা। এই ছানারা কোথায় রে? কে? টিঙাই? ও টিঙাই, টিঙাই কোনো সাড়াই দেয় না, টিঙাই কোনো সাড়াই দেয় না। এ তো গম্ভীর কেন? শুক্রবার রাত, ভালোই বৃষ্টি হচ্ছে। সম্পূর্ণ একটা নিরামিষ দিন গেল। ফাইনালি আমরা যে বৃষ্টিটা দেখছি সেটা আসলে নিম্নচাপের বৃষ্টি। ইয়াগি ঘূর্ণিঝড়, যেটা মানে মায়ানমারে ল্যান্ডফল হয়ে এখান অবধি নিম্নচাপ রূপে এসছে, সেইটার ফলাফল দেখতে পাচ্ছি। আশা করছি রবি সোমবার অবধি চলবে। একটু লেটে এলো মালটা, বাট এলো। দেখা যাক কতদিন চলে, কতক্ষণ চলে, কতটা স্বস্তিতে। গরম কিন্তু কমেনি, বিদ্যুতের ঝলক রয়েছে, মাঝে মাঝে মেঘের গর্জনও আছে। দুপুর 3টে, 14ই সেপ্টেম্বর, শনিবার। নিম্নচাপের বৃষ্টি চলছে, জায়গায় বলে বন্যা পরিস্থিতি হয়ে যাওয়া। রাস্তায় মোটামুটি জল দাঁড়িয়ে গেছে। আটকে গেছে বৃষ্টি বৃষ্টি। এরকম ওয়েদারে সত্যি আর পারা যায় বলতো? গরম হয়েছে, ঠান্ডা দেবে। আজকে যা বৃষ্টির খেলা দেখিয়েছে, অন্য কিছুর সঙ্গে তুলনা হয় না ভাই। বর্ষা রাতে হাইওয়ের ধারে ছাতা নিয়ে আড্ডা এবং গরম চা। কিচকি বাউল, মারাঠি কিচকি বাউল রে ভাই।
মাথা খারাপ লোকজনের, এর মধ্যে আবার চিকি লাগিয়ে দিয়েছে। লোক নেই। এখানে চারটে ছোট চারটে না 20 টাকা দিচ্ছে। এই মেলাটাতে আসতে হবে তোরা ইন্দ্র পরে জিলিপি খেতে। ঝড় বৃষ্টির মেলা, ঠিকই বলেছিস। কিছুটা গেলে তোমার রোলের দোকান, রোল। ওই সেই ভয়ঙ্কর রোলের দোকান যার ব্যবসা লাটে উঠে গিয়েছিল। গৌরী বিউলা আগে সোনা দিত, এখন রূপোর কাটটা। গোটা সন্ধে জুড়ে আমরা করলাম ফার্নিচার হান্টিং। তারপরে আমরা এলাম তুম্বার রিলিজ দেখতে। তুম্বার আবার রিলিজ করেছে। এই সিনেমাটা আমার সত্যি আরেকবার দেখার ছিল। কি যে বলবো, প্রথমবার আমি জানি না এত ভালো সিনেমা বানানোর পরেও এটা কেন ফ্লপ করেছিল। যাই হোক, আবার দেখলাম তুম্বার। 2018 সালে পঞ্চমীর দিন মেনকা সিনেমায় আমি এই সিনেমাটা দেখেছিলাম। হলে উপস্থিত ছিল টোটাল 5 জন লোক। তখন এই সিনেমাটা মোটেও সেই আদরটা পায়নি দর্শকদের থেকে, যেটা এখন মানে রিলিজের পর যে সাফল্যের মুখটা দেখছে। এই রিলিজটা হওয়ার ছিল। আর আরেকটা খবর হচ্ছে তুম্বার 2 আসছে। রবিবার সন্ধ্যে 6:15 তুমুল বৃষ্টি নেমেছে। গতকালকে এই বৃষ্টির মধ্যেই বেরিয়েছিলাম। শনিবার ফার্নিচার হান্টিং শেষ করেছি, কিন্তু আজ এই ওয়েদারে পরিষ্কার বলতে পারছি যে এরকম আমি চাইছি একটু বৃষ্টি হোক, এরপরেও বলবো। কারণ সত্যি অনেক দিন খুব কষ্ট দিয়েছে মাঝখানে গরমে। এখন ওয়েদারটা সত্যিই ঠান্ডা, কিন্তু আজকে যেরকম লেভেলে গা হাত পা ব্যথা এবং ম্যাজে একটা শরীর হয়েছিল, আশা করছি সামলে দেওয়া যাবে। মানে রাখলে ধরা পড়ে যাবো। ধরা পড়লো। হ্যালো, কার্যকর, হ্যাঁ। সে তো ডাক্তার, সে লোকটা তো ডাক্তার। মেন লোকটাকে ধরেছে বলাটা ঠিক হবে না। লোক মানে পালিয়েছে। মেন লোক বসেই আছে, কোথাও পালায়নি। চিফ মিনিস্টার জানে না, সে নিজে স্বাস্থ্যমন্ত্রী, সে জানে না তার হাসপাতালগুলিতে কী হয়। খাওন দাওনের হিসাব তো তার কাছে সব রয়েছে। এও বিনায়কা। জয় বিঘ্ন বিনায়কের জয়। জয় বাবা ভোলেনাথ কি জয়। আমার নজরে পড়েনি দুঃখের বিষয়। নেড়া মাফিক করে দেবো তো, পুরো নেড়া মাফিক, একদম গুড়ি গুড়ি গুড়ি। Hey listeners, 1 month of ad-free music is on us. And that's not it. You also get unlimited GeoTunes and downloads on JioSaavn with our 30-day free trial. Go to the Pro tab to start your free trial now.
এখন থেকে বাড়িতে ঢুকে চল। বসে গেল না সকাল পিছনটা রেখে দেবো, না স্টাইল হয়ে যাবে। না রে ভাই আর স্টাইল না, রাস্তাঘাটে এমনি ময়লার যে নেড়া মাথা দক্ষিণ মাথায় একটা করে একটা বাজি দিয়ে বেরিয়ে গেল, তারপর ঝুঁটি দেখলে টাপ দেবে। শাহরুখ খানের গান হচ্ছে আর তোমার চুল কাটা হচ্ছে। কলেজ লাইফে প্রেম মনে করে দিচ্ছে। প্রেমের খেতায় আপনি Pra começar o final de semana, traz poder que tá chique bacana. Pode মজা লাগছে না রে। মজা না, প্রিয় লোকের মাথা নেড়িয়ে দেওয়া হচ্ছে। কাটাপ্পা পুরো কাটা পাবো না, কাটাপ্পা ने बाहुबली को क्यों मारा? আর জিরো হবে না? আরে বাবা গুলি না, না ওই এটা থাকলে জিরো হয়, আরো জিরো হয়। ও আরো একটা ছোট ইয়ে থাকে। ঠিক আছে। মাথাটা হালকা লাগছে, হাওয়া খেলছে, স্নান করবে কি আরো হালকা হবে, আমি যে স্নানটা করবো না, দেখবে যেন ঝড় চলে গেছে মাথার প্রতি। অনেক টেনশন করলে চুলের সাথে সাথে। শ্যাম্পু করবে তো পুরো ক্লিন হয়ে যাবে, তো এই যে ফসকি বসেছে ওই জন্য কালো কালো লাগছে না। হ্যাঁ, বসেছে। ওটা বড় আছে না, খুব তাড়াতাড়ি গ্রোথ হয়ে যায় আমার। 15 দিনের মধ্যে কেটে দেবে। হুম,
भीड़ है, एक आदमी है, मैं आ रहा हूँ 10 मिनट। आइए, ये बगल वाले दुकान कहीं हुआ है। এখানেও পুজো হবে বিশ্বকর্মা। তাই গল্পা এবং বিকল্পের মাধ্যমে সকল প্রতিবাদীদের আহ্বান দলীয় পতাকা বিহীন রাজনীতি না শুনবো না কেন, নাচের গান। ওরে বাবা রে বাবা, আমার নেড়া মাথায় না টাং টাং করে লাগছে। এই অফিসটা তো মানে পুজো হয় না, কোনো একটা সাইটে পুজো করছে এরা, প্রত্যেকবারই কোনো না কোনো সাইটে পুজো করে ফেলে। হ্যাঁ জানি, পুকুর আছে, দুটো রাজহাঁস আছে। মানে বিশ্বকর্মা বাবা ইজ কামিং। বলো বলো বিশ্বকর্মা মাই কি। তাই সুবোধ পার্কে পরিবেশ ব্যাটে মিলন মেলাতেও আছে বহু সুস্বাদু খাবারের দোকান, রেস্টুরেন্ট, যেখানে মেলায় ঘুরতে ঘুরতে খিদে পেলে পেট পুড়ে খেতে পারবে। যাদবপুর সুবোধ পার্কে সপ্তর্ষি বেল্ট অ্যাসোসিয়েশন পরিচালিত কি রে মিয়াও, টুকটুক করে আমাকে দেখছিস তুই? টুকটুক করে তুই আমাকে দেখছিস? মিয়াও মিয়াও, কি দেখছিস তুই? কি দেখতেছিস রে তুই? বসে শুয়ে থাক, বসে বসে কি করছিস তুই? কিসের জন্য ওয়েট করছিস?